আসসালামাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা চিংড়ি মাছের চচ্চড়ি করব। এখন চিংড়ি মাছটাকে কেটে নিয়েছি, দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, আর মাথাগুলারে আমরা বেটে নিয়েছি। দেখুন, আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। দেখুন, আমরা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হোক, আমরা লবণ হলুদ মেখে নেব। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। দেখুন, আমরা লবণ হলুদ মেখে মাছগুলো হালকা ভাজি করে নেব। দেখুন, আমরা মাছগুলো হালকা ভাজি করে নিচ্ছি। এখন মাছগুলো হালকা ভাজি হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো আমরা চিংড়ি মাছের সাথে একটু ভেজে নেব, তাহলে মাছগুলো আর একটু ভাজা হয়ে যাবে, পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হবে। কিছুক্ষণ আমরা পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নেব, তারপর আমরা মশলা দেব। দেখুন, আমরা আর একটু লবণ দিলাম, তখন তো চিংড়ি মাছের সাথে দিয়েছি, এখন একটু একটু দিব। হলুদও দিয়েছি, একটু লবণও একটু দিয়েছি, আর মরিচ দিব, গুঁড়ামরিচ দিয়েছি। এখন আমরা আর একটু নেড়ে নেব। এখন সব মশলা একসাথে আমরা কষাবো। দেখুন, রসুন বাটা দিচ্ছি। রসুন বাটাগুলো একসাথে সব মশলার সাথে একসাথে আমরা কষিয়ে নেব। আস্তে আস্তে একটা একটা করে মশলা দিয়েছি, আর একটা একটা করে ভাজতেছি। দেখুন, ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা অন্যরকম হয়ে গেছে। এখন আমরা চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দেব। আমরা আর পানি দেব না, এইভাবেই রান্নাটা শেষ করে নেব। যদি আমরা মাথাগুলো পাটাতে বাটতাম, তাহলে একটু পানি দেওয়া লাগতো। এখন এটাতে আমরা একটু পানি দিয়ে ব্লেন্ডার করেছি, এই জন্য আর আলাদা পানি দেই নেই। এভাবে দাঁড়ে দাঁড়ে নাড়তে থাকবেন, সরে যাবেন না, সরে গেলে নিচে দিয়ে লেগে যাবে। নাড়তে নাড়তে এক সময় দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, তেল ছেড়ে দিচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যেতেছে। দেখুন কেমন হয়েছে, অত সুন্দর দেখাচ্ছে। এভাবে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তেই কালারটা চলে আসবে। কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এখন আমরা একটু টমেটো সস দিয়ে দেব। আপনারা চাইলে এমনি কাঁচা টমেটোও দিতে পারেন, তবে একটু মশলা কষানোর সাথে দিতে হবে। আমরা সস দিব, দেখি শেষে দিয়ে দিয়েছি। দেখুন, এখন চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। আমাদের চিংড়ি মাছগুলো হয়ে গেছে। চিংড়ি মাছের চচ্চড়ি, এটা আমাদের দেশি ভাষা। এখন তাহিয়া খাবে। তো দেখুন, এবার আমি খাবো।
ভাতের সাথে মেখে নিলাম। দারুণ টেস্ট হয়েছে। দেখুন চিংড়ি মাছ, দেখুন এটা নোয়াখালী ভাষায় বলে চিংড়ি মাছের চটচটি। চিংড়ি মাছটাও অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু রান্না করে খেতে পারেন, অনেক টেস্টি হয়। তো আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।